আজকে আমরা যাব একটা পান খেতে। এই যে এটা হচ্ছে পান ক্ষেত, পানের বরজ বলা হয়। পানের ক্ষেতটাকে পানের বরজ বলা হয়। পানের বরজ বাংলাদেশের মূল্যবান সম্পদ। উত্তরবঙ্গ এটার জন্য খুবই বিখ্যাত। পান গাছগুলো বড় হবার সাথে সাথে লতানো অংশটা এভাবে পেঁচিয়ে রাখা হয়। বোটা এখান থেকে পানটা ছিঁড়ে সংগ্রহ করা হয়। আমার বাসা যেহেতু উত্তরবঙ্গে, সো আমার উত্তরবঙ্গে আমার বাসা হওয়ার সুবাদে খুবই গর্ববোধ করি। আম, লিচু, শিক্ষা, পরিবেশ তো আছেই। উত্তরবঙ্গের পান, আর উত্তরবঙ্গের পান কিন্তু খুবই বিখ্যাত। আর এই যে এক একটা পান দেখছেন না, এক একটার পানের মূল্য কিন্তু 1.5 থেকে 2 টাকা। সো বুঝতেই পারছেন এই পানের বরজের মূল্য কতগুলো পাতা আছে, পান পাতা আছে, চিন্তা করা যায়। আর কখনো কখনো এটার মূল্য কিন্তু হাই লেভেলেও চলে যায়, কখনো কমেও যায়, তবে 1 টাকার কমে খুব বেশি একটা বিক্রি হয় না। যাক, পানের বরজ কিন্তু পান গাছগুলো কিন্তু লতানো এবং মানে কি বলবো, মাঝখান দিয়ে যাওয়ার জায়গা থাকে। আর পানের বোটা থেকে ছিঁড়তে হয়, বোটা থেকে ছিঁড়ে তারপর সেটাকে গোছাতে হয়। আর সেটা কিন্তু বিড়া আকারে বিক্রি হয় আর কি। একটাতে মনে হয় 64টা বা সামথিং এরকম থাকে। এবার আমি ঠিক তার পাশের পানের বরজেই যাব। এখানে পান গাছগুলো কিন্তু খুব ছোট ছোট, একেবারে ছোট, কেবল বড় হচ্ছে। এই যে ছোট্ট বেবি পান গাছ, এবং এগুলা ধীরে ধীরে বড় হবে। এগুলাকে আটকে দেবার জন্য এরকম লাঠিগুলা দেওয়া হয়েছে। পান গাছগুলো লতানো হবার কারণে এই লাঠি বেয়ে বেয়ে অনেক উপরের দিকে উঠে চলে যায়, এবং যত উপরে উঠতে থাকে পান পাতাগুলো ঠিক ততই বড় হতে থাকে। এই যে পান, দুই পাশে পান গাছ এরকম লাগানো আছে, এবং মাঝখান দিয়ে এরকম চলে যাওয়া যায়, এবং যখন পান তোলা হয় ঠিক এই জায়গাগুলোতে দাঁড়িয়ে পান তোলা হয়, পান পাতাগুলো ছেঁড়া হয়। যাই হোক, এবার এই বরজ থেকে আমি বের হয়ে যাব। পানের বরজ থেকে বের হয়ে গিয়ে আমি মেইন জায়গাতে চলে যাব। এখানে পানের বরজের বীজতলা আছে, দ্যাট মিন্স কেবল পান গাছ লাগানো হচ্ছে। এগুলো সবগুলোই পানের বরজ, এটা বাহির থেকে ভিতর থেকে দেখা যাচ্ছে জমি প্রস্তুত করেছে, এবং এইটা বড় মানে পাতা বড় আছে, এটা আরেকটা পানের বরজ। এবং চলে যাচ্ছি। এই পানের বরজটা একটু দেখি, এই যে এখানেও বীজতলা লাগিয়েছে, কিন্তু এটা যাবার রাস্তাটা একটু উল্টা দিকে। সো আমরা যে বাম দিকের যেটা আছে এইটা, এই যে বীজতলা, প্রথমেই ছোট ছোট গাছ লাগিয়ে দেন সেটাকে ঢেকে দেওয়া হয়েছে কাগজ দিয়ে, যেন বাহিরের প্রতিকূল অবস্থা তার কোনো ক্ষতি করতে না পারে। এবার চলে গেলাম এই জমিগুলোতে চলে গেলাম। এটা রাস্তা, মেন রোড আমাদের। আর এই জমিটাও প্রস্তুত করা হচ্ছে পানের বরজের জন্যই, এবং বাম পাশে এই জমিতে কিন্তু অলরেডি পানের গাছ লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে সোনালী সম্পদ বলা যায়। হ্যাঁ, সোনালী আঁশ তো আসলে পাটকে বলা হয়, কিন্তু পান হচ্ছে সোনালী সম্পদ। প্রচুর মুদ্রা অর্জন করে, এবং বৈদেশিক মুদ্রাও কিন্তু এই পান থেকে আসে। খুবই জনপ্রিয় পান। ঠিক এইভাবেই গাছ লাগানো হয়। তারপর যখন গাছগুলি একটু বড় হয়ে যায়, যখন প্রতিকূল অবস্থার সাথে খাপ খাওয়ানোর মতো হয়ে যায়, তখন এগুলাকে খুলে দেওয়া হয়, এবং ছোট ছোট কাঠি দিয়ে দেওয়া হয়, যেন কাঠি বেয়ে বেয়ে পান গাছগুলো উপরে উঠে চলে যেতে পারে এবং বড় পানে পরিণত হয়। এটার মাটি প্রস্তুতির কাজ চলছে, এবং ছাউনি দেওয়া অলরেডি হয়ে গেছে। পর্যাপ্ত আলো বাতাস যেন আসতে পারে, তাই এমনটা ছাউনি দেওয়া হয়।